আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। এখন ঘড়িতে প্রায় 6টার মতন বাজে। বাহিরে অনেকটাই ফর্সা, মানে হালকা একটু রোদ্রের ভাব দেখে গতকালকের কাপড় চোপড়গুলো রোদ্রে দিলাম। আর আমি ঘরে চলে আসলাম। এখন প্রত্যেকটা ঘরে গুছাবো, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। রান্নাঘরে আগে চলে আসলাম। এসেই আমি প্রথমেই ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, পান্তা ভাত খাবো। আর করলা ভাজি করব পান্তা ভাতের সাথে। এই সকালের নাস্তা। মাকে রুটি ভেজে দিব। তারপরে এই করলা ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়ে আস্তে আস্তে। তারপর সাইদুল বাবা উঠলে গোসল করে ফ্রেশ হয়ে নিলে তারপরে ডালের বড়াগুলো ভেজে নেব। মেয়েরা তো শুয়ে আছে এখন সবাই। এখন ঘড়িতে প্রায় 6টার মতন বাজে। আর বিড়াল ছানাটাও দেখো এই ঘরে শুয়ে আছে। প্রত্যেকটা ঘরেই গুছিয়ে ফেলি। তারপরে তো করলা ভাজিটা আস্তে আস্তে হচ্ছে। আর আমি এই ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছি, মানে ঘর ঝাড়ু দিতেছি, মুছিনি, ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। এই যে দেখো। আর তোমরা অনেকে আমাকে বলতেছো, আপু তুমি গরু কিনেছো নি? আমরা অবশ্য কিনি না, আমার বড় ভাসুরে কোরবানি গরু কিনেছে। ঘর ঝাড়ু দিতে দিতে এই আকাশটা মেঘলা হয়ে আসতেছে, মনে হয় বৃষ্টি নেবে। ঠিকই ঝুপঝুপিয়ে ঘন্টা দুয়েক বৃষ্টি হলো। আমি এর মধ্যে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম। বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি, আর কি করব, ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিই, মানে ডালের বড়া। উস্তা ভাজি, করলা ভাজিটা হয়ে গেছে। ডালের বড়া ভাজলে সকালে নাস্তা খেতে বসে পড়বো। আর মার জন্য রুটি আর ডিম পোস্ট করে দিই। চলে আসলাম রান্নাঘরে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছিল। বৃষ্টি তোমাদের বারবারই দেখাচ্ছি। আর কারেন্টও চলে গেল। রুটিটাও ভেজে নিলাম মার জন্য। একটা ভাজা হয়েছে, আর একটা ভেজে নিতেছি। ডিম পোস্ট করা হয়ে গেছে। এখন ডালের বড়াগুলো ভেজে নিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপরে তো সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল, মাকে দিলাম। এখন আমরাও খেতে বসে পড়বো। সাইদুল বাবা ডালের বড়াটা নিয়ে আসতেছে, আমি আবার এখানে এসে বসলাম। বললাম তুমি তুলে নিয়ে আসো বড়াগুলো। পান্তা ভাত আর উস্তা ভাজিটা, মানে করলা ভাজিটা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে আসলাম। তারপরেও খেতেও বসে পড়লাম পান্তা ভাত। সাইদুল বাবা খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য কাজ সারলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম। কাঁকরোল ভাজি করব, রুই মাছ ভুনা করব, ভাত আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এই চুলায় মানে সিদ্ধ করা হয়েছে। তারপরে ডাবলি সিদ্ধ করে নিতেছি।
কি করব সেটা সন্ধ্যার সময় তোমাদের দেখাবো না। আর মাথাটা এখন তুই কাটিনি, মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর এদিকে ঘরগুলো তো গোছানো হয়েছে, সেটা তো সকালেই তোমাদের দেখিয়েছে। আর বাহিরে মাশাআল্লাহ ভালোই হালকা রোদ উঠতেছে। সকালে পরে ঘন্টা দুয়েক বৃষ্টি হওয়ার পর এখন ভালোই রোদ উঠতেছে। কাপড় চোপড় সব বাহিরে রোদ্রে দিয়ে দিয়েছি। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম, ভাত বসিয়ে দিলাম, কারকল ভাজিটাও বসিয়ে দিয়েছি। ভাতটা ঠিকা দিয়ে মাছগুলিও ভেজে নিতেছি। আর পাশের চুলায় মুগ ডালটাও ভেজে নিয়ে মুগ ডালটা ভেজে মুড়ি ঘন্ট করব মাথা দিয়ে রুই মাছের। কাঁকরোল ভাজি হয়ে গেছে, সাথে আমি 2টা ডিমও দিয়েছিলাম। তারপর তো চলে আসলো জান্নাত বুড়িরা ঈদ করতে 12:30টার দিকে। এই যে জান্নাত বুড়ি এসেছে, মিরান, তারপর ইভা সবাই এসেছে। কিন্তু এবার স্বপন ভাইরা মানে আমার সেজু দেব নারায়ণগঞ্জ থেকে, ও আসবে না। ওর ছেলে মেয়ে 1-2 দিন আগে দেখা করে গেছে মাকে দিয়ে, ওরা তো এইবার ঈদে আসবে না। তারপরে এই যে ইভা সবাই চলে এসেছে ঈদ করতে। আর এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর মাছটা দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, একটু শাক দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। এখন ঢেকে আস্তে আস্তে রুই মাছ ভুনাটা করি। আর পাশের চুলায় মুগ ডালটো কষানো হয়ে গিয়েছিলো, এখন পানি দিয়ে দিয়েছি। রুই মাছের মাথা ভালোভাবে কষিয়ে মুগ ডালের সাথে, তারপরে যে পানি দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, আস্তে আস্তে 2 চুলায় 2 তরকারি হোক। তারপরে তো হয়ে গেছে মুগ ডাল, মুড়ি ঘন্ট আর রুই মাছের ঝোল। ধনেপাতাও দিয়েছিলাম, মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে। তারপরে মা আর সাইদুলের বাবা খেয়ে নিতেছে। ইভা মিজান তো রোজা রেখেছে, আর জান্নাত পরে খাবে। মিরান তো বাসায় না, বন্ধুদের সাথে ঘুরতে গেছে, খেয়ে নিল। আর মেয়েদের ডাক দিলাম, ওরা সাবা আবার রোজা রেখেছে, এই জন্য আমি অবশ্য আজকে রাখিনি, আর সারামণিও রাখিনি। তারপরে তো চলে আসলাম আবারও রান্নাঘরে। দুপুরে মা আর সাইদুল বাবা খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছি, মিরানও খেলো। ওই ভিডিও আর করতে পারিনি, মনে ছিল না, অন্য কাজে ব্যস্ত থাকি তো অনেক সময় মনেও থাকে না। আর এক চুলায় কাউনের চালের ক্ষীর, আরেক চুলায় ফালুদা হচ্ছে। তারপরে তো ক্ষীরটা প্রায় 1 ঘন্টা লাগিয়ে রান্না করলাম, সাথে খেজুরের গুড় দিয়েছি, কালারটা সুন্দর এসেছে। আর ফালুদাটাও হয়ে গেছে, আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এটা ঈদের জন্য এই কাউনের চালের ক্ষীর, ফালুদা, নুডলস, তারপরে আর কি রান্না করব, শ্যামাই। তারপরে তো মিজান আর ইভা রোজা রেখেছে, আমার মেয়েও রোজা রেখেছে। ছোলা ভুনা করতেছি আর ডালের বড়া ভাজবো, এই। আর রাতের জন্য মুরগি গোস্ত রান্না করতেছি। আর প্রেসার কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়েছে। আর এদিকে ইভা আমাকে কাজে সাহায্য করতেছে, পেঁয়াজ ছুলে দিতেছে। ইফতারিটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম, সাথে কয়েক ফল আনলাম, কলা, আম। আর সবাই চলে আসতেছে, সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করে নিব। তারপরে তো এই যে চলে এসেছে, সবাই বসে পড়লো, এখন সবাই একসাথে ইফতারি করে নিবে। আজান দিয়ে দিল, এখন সবাই ইফতারি করতে। সবার মধ্যে মিজান, ইভা আর সাবাই রোজা রেখেছে, আমরাও তাদের সাথে বসে ইফতারি করতেছি। অনেক সোয়াব আছে একসাথে ইফতারি করলে। ইফতারি করার আধা ঘন্টা পর আবারও আরেকটা খাবারের আইটেম তৈরি হচ্ছে, ফুচকা। ইভা ফুচকা খাবে, তা আমার আগেই বলে রেখেছিল। তারপরে আজকে ফুচকারও আয়োজন করতেছি। সব কিছু হয়ে গেছে, এখন ইভা ফুচকাটা ভাজতেছে, ভাজা হলে আমরা ড্রয়িং রুমে নিয়ে যাব। এই যে ড্রয়িং রুমে নিয়ে আসলাম, আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সবার কাছে খুবই ভালো লেগেছিল ফুচকাটা।
খেতে খেতে চলে আসলো আমার ভাসুরের ছেলে, বউ আর ছেলে। ওরাও ঢাকা থেকে আজকে এসেছে, ওদের অফিস ছুটি হওয়ার পর ওরা চলে এসেছে ঢাকা থেকে আজকে। তারপরে ওদের ডাক দিলাম, ওরা এসে খেলো। বড় ভাবিকে অবশ্য ডাক দিয়েছে, বড় ভাবি বলতেছে আমি খাবো না। তারপরে আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে ঈদের দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। নতুন আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে আগামীকালকে।